This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারেন না। হাত নাই ঘরে, মাথায় তেল নাই, আর এগুলো নেতাগিরি করে সব। এতদিন ধরে হিয়ারিং হলো তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। এত কষ্ট করে মা বাবারা লেখাপড়া শিখিয়েছে, ছেলেরা 19 মাইন্দার খেটে খেটে খায়। বুকের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে। 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। ওই হারামজাতির খালি মিথ্যা কথা, ওরে ধরতে বলে আমি চুল ছিঁড়া দিতাম ওকে। নেতা আর জনতা তফাৎটা বুঝলেন? শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাশে যে বৃদ্ধাকে দেখলেন, তিনি সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নাম শান্ত সাহা। তার ছেলে রবি সাহা তৃণমূল করেন এবং সক্রিয়ভাবে করেন, তৃণমূলের সক্রিয় কর্মী। আজ তার বাড়িতে প্রচারে গিয়েছিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। হাত নাই ঘরে, মাথায় তেল নাই, আর এগুলো নেতাগিরি করে সব। জিতবেন হবে, উল্টে গেছে। আমি কোচুনারে দেখি, আমি ওনাকে জানি, রোজ দেখি ওনাকে। জিতবেন বলে এই সমস্ত যাওয়া ভালো, এখান থেকে বিদায় ঝেঁটাইয়া বিদায় করুক। এখান থেকে ছেলে পেলেরা মুনিশ খেতে খেতে খায়, লেখাপড়ি শিখে নাতি পুতিরা বিয়ে পাস, আইএ পাস করে নাতি পুতিরা লেবার খেটে খায়। কোনো বন্দোবস্ত নাই। ছেলে পেলেরা এত কষ্ট করে মা বাবারা লেখাপড়ি শিখিয়েছে, ছেলেরা 19 মাইন্দার খেটে খেটে খায়। ভাতা দেয়নি মমতা? 3 মাস পর 2 মাস পর 1000 2000 পাঠায়। ওটা কিছু হয় না? কি হবে? ওদের ওষুধ লাগাই তো, সুগার প্রেশারের মানুষ ওষুধ লাগেই লাগে। চাকরি নেই, চাকরি। 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়। ওই লেবার খাটে, সবাই জানে, সবাই জানে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিচ্ছু হয় নাই। ওই হারামজাতির খালি মিথ্যা কথা, ওরে ধরতে বলে আমি চুল ছিঁড়া দিতাম ওকে। ও দুবরাজপুর এসে গেছে, শিউড়ি আসুক। ওই শতাব্দীর একবার চুল ছিঁড়ছিলাম ওইখানে বাসন্তীর মন্দিরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা ছেলে মানে নাতি পুতিরা জানেন বিয়ে পাস। ঠিক আছে, পাল্টানো দরকার। দারুণ সব। আচ্ছা, এর থেকে ভালো উপহার জগন্নাথ আর কি পেতে পারেন বলুন তো? আচ্ছা বলুন তো, এরপর যা হওয়ার তাই তো হবে। কি হওয়ার কথা ছিল, যা হওয়ার কথা ছিল ঠিক তাই হয়েছে। দেখুন আমি তৃণমূলের নেতা নয়, আমি কর্মী। আমার মায়ের বহুত বয়স হয়ে গেছে, হ্যাঁ, সুগারের পেশেন্ট, প্রেশারের পেশেন্ট, বয়স্ক লোক। সে তাকে আমাদেরই এইখানকারই একজন বিজেপির কর্মী, সে দিদা ডাকে, সে শিখিয়ে দিয়েছে বলতে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না, আর 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তার মায়ের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সমস্ত যাওয়া ভালো, এখান থেকে বিদায় ঝেঁটাইয়া বিদায় করুক। এখান থেকে ওই আমার মাকে শিখিয়ে দিয়েছে, মা আপনার ওই আবেগে বলে ফেলেছে। এখন নাচতে না জানলে উঠোন বাঁকা। তার মা যখন বিজেপি নেতাকে সামনে পেয়ে তার আবেগের কথা বলেছেন, এই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তখন ছেলে আর কি বলবে? 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়। বস্তা বয়ে খেতে হয়, সেটা এখন তো চাকরি বলে কিছুই নাই। আমার মনে হয় এটা একটা শিখানো বলি। বাড়ির ছেলে মাকে শিখিয়ে দিতে পারছে না, বিজেপির নেতারা গিয়ে মাকে শিখিয়ে দিচ্ছে, আর মা বিজেপির কার্যকর্তাদের দেখে কেঁদে ফেলছে, বিষোদ্গার করছে। আসলে রিয়েলিটি হচ্ছে এইটাই যে ঘরে ঘরে তৃণমূলের ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে। তৃণমূলের ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে। 23শে এপ্রিল আসছে দিন, জনতা এবার বুঝে গেছে। ওই হারামজাতির খালি মিথ্যা কথা, ওরে ধরতে বলে আমি চুল ছিঁড়া দিতাম ওকে। ও দুবরাজপুর এসে গেছে, শিউড়ি আসুক। যিনি বলছেন খুবই বয়স্ক মানুষ, 80-র ঊর্ধ্বে,
তাই আমি ওনার বিরুদ্ধে বা ওনার টিপ্পনি কিছু কাটতে চাই না। না, আমি তো তাকে চিনি না, সে কে আমি তাকে চিনি না। আমি তার মায়ের কান্না দেখলাম। এই মায়ের কান্না সিউড়ি, আপনারাও দেখান, সিউড়ি, বীরভূম, পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে এভাবে ছড়িয়ে যায়। তিনটি শিক্ষিত সন্তানের মা, তার যে কান্না, এই সরকারকে নিয়ে তার যে নিরাশা, এই সরকারকে তারা নিয়ে এসেছিলেন, আজ তারা পরিবর্তন চাইছেন, বলছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সব মায়ের বললাম না, ওনার বয়স হয়েছে, উনি কি বলতে কি বলে ফেলেছে, এর জন্য আমি ভাবিত নই। এটা পুরোপুরি সাজানো, এটা সাজিয়ে মানে বিজেপি পার্টির থেকে এটা সাজিয়ে প্রচার করছে। আচ্ছা, তৃণমূল করে যদি ছেলে হয়, তার মা যদি বিজেপি নেতার সামনে এসব কথা বলে, তৃণমূলের নেতার সামনে আর অন্য কিছু বলার উপায় আছে কি? তৃণমূলের নেতা কি বলবে যে আমার মা যা অভিযোগ করেছে আমারই সরকারের বিরুদ্ধে তা সঠিক? তো ও যা বলার বলেছে, এর বাইরে আর কি বলবে? এখন আবার আমি ঘরে আসলাম, আমার সঙ্গে ভালোই কথা বলছে, হ্যাঁ, যে আমরা তো তৃণমূলের লোক, আমরা ওই জগন্নাথকে বলে ফেলেছি, কি বলেছি আমার মনে নাই, ভুলে গেছি আমি। এই জন্যই বলি রাজনীতি বড় বিষম বস্তু। বৃদ্ধার ছেলে রবি সাহা আর 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী এলাকার তৃণমূল নেতা পবিত্র দাস শাক দিয়ে যতটা সম্ভব মাছ ঢাকা দেওয়া যায় তার চেষ্টা চালিয়ে গেলেন। রবি সাহা দাবি করলেন তাকে নাকি মা বলেছেন, মানে সব আলাদা করে, যে তিনি সব ভুলে যাচ্ছেন। কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর বৃদ্ধা শান্তা সাহা আমাদের ক্যামেরার সামনে কি বললেন একবার শুনবেন না? কি বলবো, জিতবে, কাজকর্ম আনবে, বেকার ছেলে মেয়েরা এখানে করে খাবে। আমাদের জীবন তো গেল, আমাদের জীবন গেল, ছেলেরা সব বেকার, বস্তা টাইনে টেনে খায়, বস্তা টানবে তবে ভাত হয়, নাহলে ভাত নাই। মেয়েদের কষ্ট করে বিয়ে পাস করিয়েছে এই লেবার খেটে, মেয়েদের কোনোখানে একটা টেম্পোরারি কাজ নাই। এই সরকারে কিছু পান না, কিচ্ছু না। 2 মাস 3 মাস পর ওই আসে 1,000, ওষুধ কিনতে গেলেই তো লাগে 2,000। সুগার প্রেশারে মানুষ কে খোঁজ নাই, কে খোঁজ নাই। এই গোটা পাড়াটার মধ্যে যে একটা কল ভেঙে রাস্তায় পড়েছিল, তো ঠিক হইল এতদিনে। আমি যা বলবো যে আমাকে তৃণমূল কি করতে পারেন দেখে নেবো। এরপর যা হওয়ার তাই হলো। পরে আমরা আবার গিয়েছিলাম, মানে আমাদের রিপোর্টার গিয়েছিল ওই বৃদ্ধার বাড়িতে। বিজেপি কি তাকে সত্যি শিখিয়ে পড়িয়ে দিয়েছে এই প্রশ্নের উত্তর জানতে গিয়ে আমরা দেখলাম লোক নেই, বাড়িটা কিন্তু আছে। মানে ঠিক যা হওয়ার কথা ছিল ঠিক তাই হয়েছে। তবে এবারের রামনবমীতেই অপ্রত্যাশিত উপহার পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তাঁর নেতৃত্বে রামনবমীর মিছিল হয়। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে জল এবং ফল বিতরণ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সঙ্গে শুভেন্দুর জন্য বাড়তি কিছু ছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত হাতে ধ্বজা নিয়ে রীতিমতো রামনবমীর উৎসবে সামিল হয়েছেন। নন্দীগ্রামে সংখ্যালঘু মুসলিমদের পক্ষ থেকে রামনবমী কার্যত সহায়তা ক্যাম্প। এখান থেকেই এই গরমে জল এবং টিফিনের ব্যবস্থা করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে সংখ্যালঘু মানুষজন তারা কিন্তু ফুল দিয়ে বরণ করছেন। তাহলে এই ছবি কিন্তু বিগত দিনে নন্দীগ্রামে দেখা যায়নি, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাস স্ট্যান্ডে শিক্ষিত মুসলিম ছেলেরা, গ্র্যাজুয়েট, অনার্স, তারা শশা, তরমুজ, জল, বাতাসা নিয়ে আমাদের ধর্মীয় প্রোগ্রামে তারা আসবে কেন? আমরাও তাদের নামাজ পাঠে যাবো কেন? তাদের ইজতেমায় আমরা যাবো কেন? ওদের কমপ্লিটলি এটা মমতা ব্যানার্জি করেন। হিন্দু ধর্মকে তো শেষ করেই চেষ্টা করেছেন, হিন্দু ধর্ম শেষ হওয়ার জিনিস নয়। তেমনি ইসলাম ধর্মেরও যে নীতি তিনি বদলে দিয়েছেন রেড রোডে গিয়ে। তারা আজকে জল বাতাসা দিচ্ছে, বলছে চাকরি চাই, বিজেপি তাই। আমি মাঝে মাঝেই বলি, দেখবেন খেয়াল করে, সব কুছ উল্টা পুল্টা। আজকে আবার বলতে হচ্ছে। জয় শ্রীরাম শুনলেই একসময় চোটে লাল হয়ে যেতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে 2019-এর রেজাল্ট বেরোনোর পর।
দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। এবারে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है। ऑल पॉलिटिकल पार्टी का और गरम पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता है। मैं फिर आप लोगों को कहेंगे, यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। আর এখন পরিস্থিতি বদলেছে কি? হ্যাঁ, খানিকটা তো বদলেইছে। চোখ ভালো করে রোগড়ে নিন, যা দেখাবো সেটা সত্যি ঘটেছে। তৃণমূলের ঘরে এখন জয় শ্রীরামের জোয়ার বা ঝড় বলতে পারেন। প্র্যাকটিস করছি। 4 তারিখ দুপুরের পর তো বলতে হবে ভগবান রামের চরণে আশ্রয় নিতে হবে। ভালো জাগরণ ঘটেছে। উনি একটু উনার নেত্রীকে বোঝান না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে কেন বেরোন? খিলাফত কমিটি কেন অ্যালাউ করে অমুসলিমকে? এদের তো মুসলিম মহিলাদেরও নামাজ পড়তে হয় সেপারেটলি, সেখানে মমতা ব্যানার্জি ঢুকে পড়ছে, আপনারা অ্যালাউ করছেন ক্ষমতার জোরে। তাই গৌতম দেবকে বলবো, আপনার মালকিনকে একটু বোঝান, একটু রাস্তায় আনুন। কি করেছে আমি জানি না, আমি আমার পথে চলি, আমাকে সবাই অনুসরণ করে। রামনামে আমরা প্রতিবারই করি, নতুন কিছু নয়। মিছিল আমাদের প্রতিবারই হয়, এই বছরও হয়েছে। এই বছরে আপনারা দেখতেই পেলেন যে জনস্রোত বেরিয়ে এসছে, তার মানে বোলপুরে এবার লিড হবে তৃণমূল কংগ্রেস। রাম আশীর্বাদ করছে। একটা কথাই বলে দিয়েছি, 230 থেকে 235। একটা কথা বলে দিয়েছি, 230 থেকে 235। ঠাকুর যখন যাকে আশীর্বাদ করে তখন তারই থাকে। এবার রাম আমাদের আশীর্বাদ করছে।